একটি দল বিদেশ থেকে তারা দলকে পরিচালনা করছে। এই বাংলাদেশের জমিনে বিদেশে বসে বসে কোন দল কোন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন কেউ দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সাথে বসে মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। আপনারা আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইকে হত্যা করেছিলেন। শহীদ মীর কাসেম আলী ভাই যখন তথাকথিত জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হলো, তখন আমার মীর কাসেম আলী ভাই বিদেশের মাটিতে ছিলেন। ওনাকে বলা হয়েছিল, শুভাকাঙ্ক্ষীরা বলেছিল আপনি দেশে আসবেন না, আপনি সেখানে সেফ জোনে থাকুন। কিন্তু আমার মীর কাসেম আলী ভাই বলেছিল আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে নিজের বিশ্বাসকে সঁপে দিয়েছি। আমার মৃত্যু কোথায় লিখে থাকবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মৃত্যু যদি বাংলাদেশে লিখা থাকে, কোন মানুষের সমর্থনে আমাকে বিদেশে আটকিয়ে রাখবে। তিনি দেশে এসেছিলেন, তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এবং সেই সময় তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে চিহ্ন দেখিয়ে গিয়েছেন, বিজয়ের চিহ্ন দেখিয়ে গিয়েছেন এই প্রজন্মকে। আমরা আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে হারিয়েছি, জামাতের নেতৃবৃন্দকে হারিয়েছি, বাংলাদেশের আলেম ওলামাদেরকে হারিয়েছি। আমরা এই হারানোর মধ্য দিয়ে আমাদের শোককে শক্তিতে পরিণত করেছিলাম। সেদিন আমরা আমাদের কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে শক্তি সঞ্চয় করেছিলাম, যার স্ফুলিঙ্গ বাংলাদেশের 18 কোটি মানুষ চুলাইতে দেখেছে, আগামী দিনেও দেখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, একটি দল আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি, এখন আর শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল, তার যে চিন্তা ছিল, সে আদর্শের বিএনপি এখন আর নাই। খালেদা জিয়ার মতো আপসীর নেত্রীর যে বিএনপি, সেই বিএনপি আজকে আর নাই। আজকের সেই দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এই গত 1 বছরের ব্যবধানে তারা 200-র বেশি মানুষকে হত্যা করেছে। 150-এর বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তকোণ দলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে, আমরা ভেবেছি এ বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশে জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দর্শন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনার সেই যারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার সেই রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি এই দলকে, যে দল চাঁদাবাজ, যে দল হত্যাকারী, যে দল দর্শনকারী, যে দল অন্তকোণে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায়, পাথর দিয়ে মানুষ হত্যা করে, সে দলকে কি আপনার ক্ষমতায় দেখতে চান? আমরা কোন দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে সাবধান করে ভালো হয়ে যান। বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই এবং আকাঙ্ক্ষাকে লালন করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত মানসিকতা নিয়ে, উদারতার মানসিকতা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে। ইসলামী ছাত্র শিবির আপনাদের সকলের দোয়ায়, আমাদের মায়েরা বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন। আমাদের ভাইয়েরা বাবারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে নফল রোজা রেখে আমাদের ভাইদের জন্য দোয়া করেছেন। এই দোয়ার বরকতে, আল্লাহর সাহায্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন, আমাদেরকে বলা হয়েছিল আমরা এই বিজয়ের পর এই ছাত্র সংসদ পরিচালনা করতে পারবো না। আমরা কি পারছি ছাত্র সংসদ পরিচালনা করতে? শুধু পারবো না, ইনশাআল্লাহ আমরা রেকর্ড করে দিব বাংলাদেশের ছাত্র সংসদ কিভাবে পরিচালনা করতে হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে আগামী দিনে একটি উজ্জ্বল মডেল স্থাপন করবে আমাদের ভাইরা ইনশাআল্লাহ। আমরা যখন মাদক মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করছি, একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সিন্ডিকেট ভেঙে দেওয়ার যখন উদ্যোগ গ্রহণ করছি, একটি পক্ষ আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সবাইকে হুঁশিয়ারি করতে চাই, খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী এবং আধিপত্যবাদী রাজনীতি চলবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এখানে আমাদের ভাইদের বোনেদেরকে বিভিন্ন সময় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র
তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র পরিচয় দিয়ে এসেছে এতদিন। বন্ধুর পরিচয় দিয়ে দিয়ে তারা বারবার আমাদের বুকের মধ্যে ছুরিকাঘাত করেছে। তারা আমাদের দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে, আমাদের দেশের নদীগুলোকে বাদ দিয়ে খরা তৈরি করে, বন্যা তৈরি করে। তারা আমাদের দেশের শত শত মায়ের বুক খালি করা গণহত্যাকারী খুনি হাসিনাকে যে আশ্রয় দেয়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে আসেন। নিজেদের চিন্তা করুন, আমাদেরকে নিয়ে ভাববেন না। নিজেদের চরকায় তেল দিন, নিজেদের রাজ্যগুলোকে কন্ট্রোল করুন, বাংলাদেশকে নিয়ে ভাববেন না। বাংলাদেশের যে যুব সমাজ, যে ছাত্র সমাজ, যে মায়েরা, যে বোনেরা আজকে জেগে উঠেছে, এই জাগ্রত আমরা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। আজকে আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই, ওনার পরিচয় আমার আগের বক্তারা সবাই দিয়েছেন। আমাদের সাবেক কেন্দ্রীয় শহীদ মাসুদ ভাই বলেছেন কতটা নির্মম নির্যাতনের শিকার তিনি হয়েছেন। একজন জীবন্ত শহীদ হিসেবে তিনি ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রেখে যাচ্ছেন। আমি আশা করব আগামী দিনে আপনারা বুলবুল ভাইয়ের জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমে কাজ করে বুলবুল ভাই সহ চাঁপাইনবাবগঞ্জে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে থাকবে। সংগ্রামী উপস্থিতি, আমরা পরিশেষে বলতে চাই, আমরা একটি চূড়ান্ত বিপ্লবের স্বপ্ন দেখি, যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি তার প্রমাণ হবে। আমরা আমাদের এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত একটি যুব সমাজ গঠন করে এই বাংলাদেশকে গড়তে চাই। এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এই বাংলাদেশের চাকরির জন্য কোনো নেতার পিছনে যুবকদেরকে, বেকারদেরকে ঘুরতে হবে না। বরং প্রত্যেক যুবকের কাছে, প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে যারা নেতা থাকবেন, তারা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য পালন করবেন, তাদের কাছে তাদের হকগুলোকে পৌঁছে দিবেন। ন্যায় বিচারের জন্য আপনাদেরকে আদালতে আদালত ঘুরতে হবে না। কোনো বিচারক, কোনো আইনজীবীর পিছনে আপনাকে ঘুরতে হবে না, বরং ন্যায় বিচার এসে আপনার দরজায় এসে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে সে জোয়ার শুরু হবে ইনশাআল্লাহ।